ওলামায়ে কেরাম ও আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, খুশি হয়েছি, আপ্লুত হয়েছি। আপনাদেরকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাতের দোয়ার জন্য অনুরোধ করব। আপনাদেরকে আমি ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করার জন্য অনুরোধ করব। আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার মামলাগুলো প্রায় শেষ হয়ে আসছে, উনি অচিরেই দেশে ফিরে আসবেন, ওনার জন্য দোয়া করার জন্য আন্তরিকভাবে আমি অনুরোধ করব। আমাদের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রধান এজেন্সি যারা আমাদেরকে সাহায্য করেছে এই উপহার সামগ্রী বিতরণের জন্য, সেটা হলো তুরস্ক। তুরস্কের ব্রিগেড প্যাকেটি একটা এনজিও আছে, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আজকে এই উপহার সামগ্রী বিতরণ করার জন্য। কাদেরকে আমরা বিতরণ করব সেইটা অত্যন্ত জরুরি। আমি অল্প কথা সেটা শেষ করছি। গত 15-16 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যত বিএনপির নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, হাজত খেটেছে, জেল খেটেছে, কনভিকশন হয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমাদের বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে, অবিচারে, নির্যাতনে বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই, বন জঙ্গলে কাটিয়েছে সময়, অসুস্থ হয়েছে, খাদ্যের অভাব ছিল, ঔষধপত্রের অভাবে তারা ইন্তেকাল করেছে। ওই সব পরিবারকেও আমরা আজকে সাহায্য দেব। আর একটা সাহায্য আছে, সেটা হলো আমাদের যে এই অঞ্চলে যতগুলো জামে মসজিদ আছে, সেই জামে মসজিদগুলোতে আমরা কিছু কম্বল উপহার দেব। যে যারা এই মেন উপহার সামগ্রী দিয়েছে, তারকে আমি বললাম, টার্কিশ প্রেসিডেন্ট মিস্টার রজব তাইপ এরদোগান, উনি ওনার দেশের পার্লামেন্টে পরিষ্কার বলে দিয়েছে যে বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আজকে বিপদ মুক্ত, এই বাংলাদেশ আজকে কাফের মুক্ত, এই বাংলাদেশ আজকে মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশকে যা যা সাহায্য দরকার, যত প্রকার সাহায্য দরকার, সব রকম সাহায্য দেওয়ার জন্য বলে দিয়েছেন। কাজে ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের যে কম্বলগুলো আসছে, আমাদের কিছু ভাইয়েরা ঢাকাতে তারা এই কম্বল দিয়েছে। তার মধ্যে একজন আছে জাফর ইমাম সাহেব, এখানে বসে আছেন, শাহাবুদ্দিন খান আছেন, রুবেল সাহেব আছে, বাবুল জাকির আছে, ফোরকান আছে, বাবুল আছে, ডাক্তার রঞ্জু আছে, আমরুল সাহেব আছে, মোহাম্মদ আলী, রিয়াজ, কাউসার, নাইম গ্রুপ এবং কালাম। ওনারা এই কম্বলগুলো দিয়েছে এখানে ডিস্ট্রিবিউট করার জন্য। ওনারা নিজেরা উপস্থিত নাই, ওনাদের সালাম আমি আপনাদেরকে পৌঁছে দিলাম এবং ওনাদের জন্য আপনাদের একান্ত দোয়া আমি কামনা করি। ভাইরা আমার, আজকে সময়ের অভাবে আমরা মাত্র 3 জনের বক্তৃতা করলাম এখানে। এছাড়াও বহু বক্তা আছে এখানে, অনেক সুন্দর বক্তব্য দিতে পারে, অনেক যোগ্য ব্যক্তি, অনেক যোগ্য নেতৃবৃন্দ, কিন্তু তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে না পারায় এই যারা অর্গানাইজ করছে তাদের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইরা আমার, একটা কথা আছে, আমিও কথা সংক্ষেপে বলার চেষ্টা করছি। একটা কথা আছে যে সারা গায়ে ঘা, ঔষধ দেব কোথায়? তো আওয়ামী লীগ বাংলাদেশকে এমন অবস্থার সৃষ্টি করেছিল
যে কোন জায়গা দিয়ে আপনি কথা শুরু করবেন, কোন জায়গা দিয়ে আপনি কথা শেষ করবেন। এই দেশের এমন একটা ইনস্টিটিউশন নাই, সেটা শিক্ষাঙ্গন বলেন, আইন অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, এমন একটা জায়গা নাই যেটা তারা ধ্বংস করে যায় নাই। আমি একটা উদাহরণ হিসেবে বলি, আপনি শিক্ষাঙ্গনের কথা বলেন, আপনারা শুনেছেন পৃথিবীর বিখ্যাত স্টেটসম্যান সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, উনি একটা কথা বলেছিলেন এবং ওনার সেই উক্তি, সাউথ আফ্রিকার রাজধানীর নাম হলো প্রিটোরিয়া, সেই প্রিটোরিয়া ইউনিভার্সিটিতে খুব বড় করে লেখা আছে, আপনারা ওই ইউনিভার্সিটিতে ঢোকার সময় চোখে পড়ে, যারা গেছেন তারা তো অবশ্যই দেখেছেন, ওখানে পরিষ্কার লেখা আছে ইংরেজিতে যে একটা দেশ যদি ধ্বংস করতে হয় আপনার বোমা এবং রকেটের দরকার নাই, সেই দেশের শিক্ষানীতি ধ্বংস করে দেন, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। ভারতের পরামর্শে আওয়ামী লীগ সেই কাজটাই করতে শুরু করেছিল এই দেশে। আপনারা জানেন এই যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের শিক্ষানীতির উপরে আলোকপাত করতে গেলেই প্রথমে যেই কথাটা মনে পড়ে সেটা হলো ধর্ষণের সেঞ্চুরি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা মনে আছে? ধর্ষণের সেঞ্চুরি। যেসব ছাত্রলীগের ছেলেরা এসব কাণ্ড করেছিল তাদের কি কোনো বিচার হয়েছিল? তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। তারপরে প্রশ্নপত্র ফাঁস, নকলের মহা উৎসব, অটো পাস, এগুলো